আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ক্ষীরের গজার রেসিপিটা দেওয়ার জন্য, তাই আজকে আমি ক্ষীরের গজাটা আপনাদেরকে এত সুন্দরভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। কারণ এই মিষ্টিটা তৈরি করার জন্য এমন কিছু বেশি উপকরণ লাগে না বা কোনো ঝামেলাও কিন্তু নেই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুব সহজভাবে এটি দেখিয়েছি, যেটা দেখলেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে ক্ষীরের গজা তৈরি করা। সবার প্রথমে ক্ষীরের গজা তৈরির জন্য এখানে লাগছে 100 গ্রামের মতো খোয়া ক্ষীর। আর এই খোয়া ক্ষীরটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু এই খোয়া ক্ষীর তৈরির ফুল রেসিপির ভিডিও কিন্তু দেওয়া আছে, যেটা ডেসক্রিপশান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এবারে এই খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে একটু চেলে নিয়েছি যাতে গুঁড়ো করে নিতে হয়। এবারে এই ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 200 গ্রামের মতো ময়দা। ব্যাস, এই উপকরণগুলো ভালো করে একটু হাতে করে ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমরা কিন্তু খাবার সোডা দিতে হবে। তো খাবার সোডা আমরা কতটা দেব, বেশি কিন্তু দিলে হবে না বা কম দিলেও কিন্তু হবে না। দেখুন আঙুলে করে 2 চিমটি করে যতটা উঠছে ততটাই কিন্তু আমরা এতে খাবার সোডাটা দেব। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, তো আমি বলবো খাবার সোডা দিয়ে করবেন, কারণ প্রফেশনালি মিষ্টির দোকানে কিন্তু এই গজাগুলো সাধারণত খাবার সোডা দিয়েই তৈরি হয়। বেকিং সোডা কিন্তু সবাই দেয় না, খাবার সোডা দিয়ে তৈরি করলে যে টেস্টটা হয় সেটাই কিন্তু। তাহলে এই খাবার সোডাটা দিয়ে দেওয়ার পরও ভালো করে কিন্তু ময়দা, খাবার সোডা আর খোয়া ক্ষীরটাকে ভালো করে পাইল করে নিতে হবে। এবার পাইল হয়ে যাওয়ার পর এটিকে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। তো আপনারা একবারে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর বারে বারে কিন্তু আপনারা মেখে নেবেন। তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টলি হবে আর খুব নরমও হবে না। এই রকমভাবে মেখে নেওয়ার পর আপনারা দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত কিন্তু আছে। দেখুন ভালোই কিন্তু শক্ত আছে, নরম কিন্তু করলে হবে না। এবার এটিকে আমরা পিস তৈরি করব। তার জন্য কি করতে হবে, যে এটিকে একটা চৌকো আকারের বা একটা আয়তক্ষেত্র আকারের একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। এবারে একটা স্কেল নিয়েছি এবং স্কেল দিয়ে চারিদিকটাকে ভালো করে একটু সমান করে দিচ্ছি। সমান হয়ে যাওয়ার পর একটা বেলুনে করে আমি ভালো করে একটু পাতলা টাইপের এটা করে নিচ্ছি। এর থিকনেসটা হবে অনেকটাই পাতলা, খুব বেশি থিকনেস নয়, কিন্তু একটু পাতলা টাইপেরই করে নিচ্ছি। এবারে এটি বেলুনে করে পাতলা করে নেওয়ার পর এবারে আমি এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সাধারণত 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এটি যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এই মিষ্টিটার জন্য চিনির রসটা রেডি করে নেব। তো এখানে আমি চিনি দেখুন 1 কেজির মতো দিয়েছি, আর এখানে জল দিয়েছি সাধারণত 600 গ্রামের মতো বা 700 গ্রামের মতো জল দিলেও হবে। রসটিকে কিন্তু খুব একটা বেশি মোটা করার দরকার নেই, একটু পাতলা টাইপের রাখলেও হবে বা মিডিয়ামের আকারে রাখলেও হবে। আমি এখানে দেখুন রসটি কিন্তু আমার মিডিয়ামই আছে, খুব পাতলাও নেই বা খুব মোটাও নয়। যেটা সাধারণত পান্তুয়ার ভিডিওতে যে রসটি করেছিলাম এই রসটা কিন্তু সেই রস করলেই হবে। পান্তুয়ার মিষ্টির রস আর এই রস একই। তাহলে এই রসটি তৈরি হয়ে যাওয়ার পর আমি এটিকে একটা জায়গার মধ্যে কাটিয়ে দিচ্ছি। দেখুন এখানে রসটি আমি হাতে করে নিয়ে দেখছি কতটা পাতলা বা মোটা আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এখানে এই রকমভাবে কিন্তু রসটিকে রাখতে হবে। এবারে 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর ঢাকাটা খুলে দিয়ে এগুলোকে আমি একটা পিস তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে আমার মতো পিস তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন। এখানে দেখে নিন কত পিস হচ্ছে। আপনারা যদি এটা বাড়িতে তৈরি করেন এটা কিন্তু খুবই লাভজনক, এটা বাড়িতে তৈরি করলে খুবই লাভ হয়। তাহলে এটিকে পিস তৈরি হয়ে যাওয়ার পর যে ছাঁটগুলো আমি বাদ পড়ে গেছে, তাহলে ওই ছাঁটগুলোকেও আমরা গজার শেপে তৈরি করে নেব, নষ্ট করলে তো হবে না। তাহলে এটিকে গজার শেপ তৈরি করতে গেলে এটিকে একটা লম্বা রোলের আকারে প্রথমে তৈরি করে নিতে হবে। করে নেওয়ার পর হাতে করে একটু বসিয়ে দিয়ে এবারে ছুরি করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু এর গজার শেপটি একদম পারফেক্টভাবে এসে যাবে। এবারে গজার শেপটি তৈরি হয়ে যাওয়ার পর এটিকে ভেজে নিতে হবে। তাই এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, একদম লো টু মিডিয়াম তেলের আমি কিন্তু এই গজাগুলোকে ছাড়বো। তাহলে এখানে একটা টিপস আছে, দেখুন যখন তেল থেকে হালকা বুদবুদ আকারের সৃষ্টি হবে তখনই কিন্তু এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ভাবে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে এইভাবে যখন দেখবেন যে ওপর দিকে ভেসে গেছে, এগুলোকে যখন ওপর দিকে ভেসে যাবে হাতে করে নিয়ে দেখবেন, যখন দেখবেন খুব নরম আছে
গজাগুলো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে 30 সেকেন্ডের জন্য খুব হাই রেখে দিতে হবে। তাহলে এর গাটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন এখানে এর গাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তাহলে কিন্তু আমি কি করব, এখানে করতে হবে যে গ্যাসের ফ্লেমটিকে আবার আগের মতো একদম লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিটের ভেতরে এটিকে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটি একদম লোই থাকবে, কোনোভাবেই এখন বাড়াবেন না। তাহলে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। আর এটিকে কিন্তু মাথায় রাখতে হবে সবসময় এটিকে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ একদিকটা নাহলে সাদা হয়ে যাবে বা কাঁচা হয়ে যাবে, আর একদিকটা কিন্তু লাল হয়ে যাবে। তাহলে এইভাবে ভাজতে 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 যখন দেখবেন যে এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে বা একটু লালচে লালচে এসে যাচ্ছে, বা আপনারা চাইলে যদি একটু কড়া করে ভাজতে চান সেটা আপনারা করে নিতে পারেন। তো এখানে আমি একটু লাল লাল করেই ভাজবো, খুব বেশি কড়া আমি করব না। এভাবে ভেজে নেওয়ার পর যখন এই রকম কালারটা আসবে, দেখুন লাল বা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখনই কিন্তু এই গজাটিকে আর আমি ভাজবো না, আর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু গজাগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবারে যে রসটি আমি তৈরি করে রেখেছিলাম সেই রসের ভেতরে কিন্তু এই গজাগুলোকে আমি ছেঁকে ছেঁকে ভালো করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তারপর রসের মধ্যে দিচ্ছি, আর দেওয়ার পর একটু ভালো করে চেপে চেপে দিয়ে রসের ভেতরে আমি ডুবিয়ে দিচ্ছি। আর এখানে একটা টিপস আছে, দেখুন যে রসের ভেতর দেওয়ার পর আমি কিন্তু 2 মিনিট পর কিন্তু এটিকে আমি দেখব। 2 মিনিট পর আমি যখন হাতে নিয়ে দেখব যে এটির মধ্যে রস সম্পূর্ণভাবে ঢুকছে, হাত দিয়ে দেখলেই বোঝা যাবে যে ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে, তাহলে জানবেন যে এটি পারফেক্টভাবে রস টানা শুরু করে দিয়েছে। এটিকে আর কিছু করার দরকার নেই, এটিকে আমরা 5 থেকে 10 মিনিট এইভাবে একটা জায়গার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমাদের এরপরের কাজ হচ্ছে যে 5 থেকে 10 মিনিট পর আমরা এই গজাটিকে আবার খুলে কিন্তু আমি হাত দিয়ে দেখবো টিপে, যদি দেখি যে আমি এখানে খুব শক্ত লাগছে, দেখুন এখানে আমার পারফেক্টভাবে হয়ে গেছে, রস ভালোই টানছে, বা এটিকে যদি আমি আরও রেখে দিই আরও একদম পারফেক্ট ফুলে যাবে। তাহলে কইটুকুটুকু আমি ছেড়েছিলাম কত বড় বড় হয়ে গেছে। তাহলে আপনাদেরকে এখানে আমি একটা টিপস দিয়ে বলে দিচ্ছি, দেখুন কোনো সময় যদি দেখেন যে এটি খুব শক্ত লাগছে বা রসটি খুব মোটা লাগছে, তাহলে কিন্তু অবশ্যই একটু জল দেবেন। জল দিয়ে এটিকে অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু গরম করে নেবেন, বা খুব শক্ত থাকলে একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই প্রসেসটা একদম ফুলে যাবে। তাহলে বোঝা গেল এখানে আর কোনো অসুবিধা নেই। তাহলে এটিকে আমি পরের দিন সকালবেলায় কিন্তু ডেকোরেটিংয়ের জন্য আমি ডেকে নিয়ে এসেছি। তাহলে দেখুন পরের দিন সকালবেলা আমি দেখছি এর কালারটা কত সুন্দর একটা লাল লাল হয়েছে, খুব বেশি কালো হয়ে যায়নি, এইরকম কালারে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তাহলে দেখুন হাতে করে আমি যখন নিয়ে দেখছি এটি কতটা সফট হয়েছে, নিশ্চয়ই আপনারা হাত দিলেই বুঝতে পারছেন। এইরকম সফট বা এরকম নরম জাতীয় ক্ষীরের গজাটাই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তাহলে এটি আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভাঙলেই বুঝতে পারছেন যে ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে বা কত নরম, ভেতরে কোনো গ্যাজলা বা আঠি হয়নি। এই রকমভাবেই কিন্তু গজাটিকে আপনাদেরকে তৈরি করতে হবে। আর আপনারা অবশ্যই পারবেন, মিষ্টি তৈরি করাটা এমন কিছু ব্যাপার নয়। আপনারা হয়তো অনেক সময় প্রথমেই ঘাবড়ে যান যে আমরা মিষ্টি হয়তো তৈরি করতে পারবো না, মৃণালদা যেটা করতে পারছে আমরা সেটা পারবো না। দেখুন আমিও কিন্তু এইভাবেই শিখেছি, আমিও কিন্তু অনেক দিন ধরে শিখে দেখে তবেই কিন্তু আমি এটা তৈরি করতে পেরেছি। তো আপনারাও পারবেন। এই ভিডিওতে আমি একদম সহজ সরলভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা ভালো করে একটু দেখে নিন, দেখে কিন্তু এটা তৈরি করুন, আপনাদের একদম সমস্যা হবে না, খুব সুন্দরভাবে মিষ্টিটা আপনারা তৈরি করতে পারবেন। তাহলে এই মিষ্টিটা তৈরি করার সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কমেন্টে জানিয়ে দেবো যে কি করলে আরও ভালোভাবে করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।